ঠাকুর বলছেন, দেবদেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর জেনে রাখিস, জীবন চলায় নেহাত ভয়। আমরা যুগে যুগে যুগ পুরুষোত্তমের আবির্ভাব শুনেছি বিভিন্ন কাব্যগ্রন্থে, পুস্তক পুস্তিকায়, কিন্তু যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আজকে আমাদের এই কলির শেষ লগ্নে এসে খুব সহজ এবং সাধারণভাবে আমাদের যে তুক দিয়ে গেলেন, যে ৫ এবং ১২, এই বাঁচা বাড়ার এই যে সহজ উপায়, এর আগে যারাই এসেছেন কারো কাছ থেকে এত সহজভাবে বাঁচা বাড়ার উপায় আমরা পাইনি। তাই আমাদের বর্তমান যা যুগ উপযোগী ব্যবস্থা, তার ভিতরে সমস্ত দিককে লক্ষ্য করে এই শেষ পুরুষোত্তমের আবির্ভাব হওয়ার পরে তিনি যে কথা বললেন, যজন যাজন ইষ্টভৃতি সস্তৈনী সদাচার, এই যে পঞ্চ অমোঘ মহানীতি, এই অমোঘ নীতি যদি আমরা পরিপালনের মধ্য দিয়ে নিজের জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্ত প্রকার সমস্যার সমাধান আমরা এখান থেকে পেতে পারি। যাই হোক, আমি আমার জীবনের কয়েকটা কথা বলি। আমি যেদিন থেকে ঠাকুরকে গ্রহণ করলাম, পরেই আমি একবার আমার মেয়েকে ওই প্রাইমারি স্কুলের পরীক্ষা দেওয়ার জন্য আমাদের খড়গপুর চাঁদমারিতে তার পরীক্ষা হল সেইখানে পড়েছিল। তাই আমার বাইকে বসিয়ে মেয়েকে সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। নিয়ে আসার পথে ওই NH হাই রোডের উপরে বেলদা টু ওই মনোহরপুরের মাঝখানে, ওখানে আমার ওই বাইকটা হঠাৎ করে এমনভাবে জাম্প খেলো, মানে আমি তো ভেবেছি যে আমরা হয়তো নিচে NH থেকে নিচে পড়ে গেছি। আমি তখন অলরেডি নিজের গাড়ি কন্ট্রোল না করতে পেরে কিছুক্ষণের জন্য আমি কিন্তু নিজেকে নিজে মানে সম্যক জ্ঞান হারিয়ে ফেলেছি। পরে দেখি আমার মেয়ে সুস্থ আছে এবং সুন্দরভাবে বসে আছে পিছনে, আমরা চলছি। আমি ভাবছি যে বাইক থেকে তো আমি অলরেডি মানে সাইড করতে গিয়ে নিচে পড়ে যাওয়ার কথা, কিভাবে আমি লাইনের উপরে আছি। এই যে আমি অনুভব করলাম, তার পূর্বে বহু ঘটনা আমার জীবনে ঘটেছে, সেগুলো আমি তার সে দয়ার কথা মানে বোঝাতে পারছি না। যাই হোক, সেদিন আচার্যদেবের কাছে এই শুভ দোল পূর্ণিমাতে গিয়েছিলাম, সেখানে বসেছিলাম এবং সেখানে আচার্যদেব যে কথাগুলি প্রার্থনার পরে কিছুক্ষণ গান টান হওয়ার পরে যে কথাগুলি বলছিলেন, সে কথাগুলি এমনি যে বলছেন যে একজন মানুষ যদি প্রকৃতপক্ষে ঠাকুরকে ভালোবাসে, তাহলে তার ভালোবাসার মাপকাঠি কিন্তু সে নিজেই অনুভব করতে পারে। তাই একটা উদাহরণস্বরূপ বলছিলেন যে একজন যদি ঠাকুরের কাছে কিছু নিতে আসে, তাহলে সে যত বড় পাত্র নিয়ে আসবে, সে যদি একটা থালা নিয়ে আসে তাহলে সে ভর্তি করে নিয়ে যেতে পারে। আবার কেউ যতটুকু তার চিন্তা ভাবনা, যতটুকু তার ভাবনা, যে হোমিওপ্যাথি শিশু যদি নিয়ে আসে, সেও সেটা ভর্তি করে নিয়ে যেতে পারে। তাহলে তিনি বোঝাতে চাইছেন যে আমরা যতটুকু তাকে ভালোবাসবো ততটুকুই আমরা পাবো।
তাই এই পাওয়া পেতে হলে আমাদের করতে হবে। তাই ঠাকুর বলছেন, ধরো করো হও পাও। তো সেই যে আমরা পূর্ববর্তী যে সমস্ত দেব দেবতাকে পুজো পাঠ করে এসেছি, আজ অব্দি আমরা সেই দেব দেবতার প্রতি বিশ্বাসটাকে রেখেছি অটুটভাবে। তাই আমরা সঠিক মতো ঠাকুরকে বিশ্বাস করতে পারি না, ভরসা করতে পারি না। তাই তিনি বলছেন যে প্রত্যেক বাড়িতে সমস্ত দেবদেবীর ছবি রাখা ভালো, কিন্তু কেন তাদের পুজো করতে হয়, কেন তাদের ওই বারব্রত করতে হয়, এই বিষয়গুলি জেনে এগুলি করা ভালো। মুখ্য কথা হচ্ছে আমাদের যে বিশ্বাসটাকে ডিসেন্ট্রালাইজেশন করে দিলে, এটাকে ভাগাভাগি করে দিলে, তখন কিন্তু এককেন্দ্রিক আমরা হতে পারি না, কনসেন্ট্রিক হতে পারি না। তাই আমি ব্রাহ্মণ লোক, আমাদের বাড়িতে বিভিন্ন রঘুনাথ শিলা থেকে শুরু করে অনেক দেবদেবীর আসন ছিল। আমি দীক্ষা নেওয়ার পরে আস্তে আস্তে যখনই আমি সৎসঙ্গে যাতায়াত করলাম, সৎসঙ্গে ব্রত নিলাম, তারপরে পরেই আমি শুধু ঠাকুরকে, বড়দা বড়মা আচার্য দেবকেই প্রমিনেন্ট করে রেখেছি। কেন না, বিশ্বাসটাকে ভাগাভাগি করলে কখনো এককেন্দ্রিক হওয়া যায় না। যাই হোক, সেই বিশ্বাসের দরুন আমি আজকে জীবনে নিজে এবং আমার পরিবারের সবাই যা তার সে দয়া, অকৃপণ দয়া পেয়েছি, সেগুলি আপনাদের সামনে বলার তো অনেক আছে, বলতেও তো সময় নাই। বলুন আমি দাদা, বলুন বলুন দাদা, আপনি মন খুলে বলুন। আগে 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 আমি একবার প্রথমত ঠাকুরকে বিশ্বাস আমার ভেতরে কি করে আসলো, সেই ঘটনাটা বলছিলাম আমি সেদিন। যে আমি এক জায়গা থেকে বাড়ি ফিরছি, এমত অবস্থায় আমার কাছে পকেট শূন্য হয়ে গেছে, অনেক খরচ খরচা হয়েছে, আমার কাছে যে পয়সা কড়ি একদম নীল হয়ে গেছে আমি বুঝতে পারিনি। আমি ট্রেনে ফিরছি, আমি ট্রেনে ফিরবো, তো ট্রেনের টিকিট কাটতে হবে। এবারে ট্রেনের টিকিট কাটতে গিয়ে দেখা যায় যে তখন কোনো লোকাল ট্রেন নেই, তখন এক্সপ্রেস ট্রেন। আমার কাছে যে পয়সা আছে সেটা লোকাল ট্রেনের উপযোগী পয়সা আছে। তা আমি সেই ট্রেনে না আসলে বাড়ি সঠিক সময়ে পৌঁছতে পারবো না। তাই বাধ্য হয়ে আমি বিনা টিকিটেই গাড়িতে উঠেছি। গাড়িতে ওঠার পরে আমার জীবনে কোনোদিন অভ্যাস নেই যে বিনা টিকিটে গাড়িতে জার্নি করা। আমি খালি ঈশ্বরকে ভাবছি। আর আমাকে যখন সহপ্রতি ঋত্বিক দেবতা দীক্ষা গ্রহণ করেছিলাম, ঠাকুরকে ধরিয়ে দিয়েছিলেন, তখন আমাকে বলেছিলেন, যখনই তুমি বিপদে পড়বে তখন কিন্তু তুমি ঈশ্বরকে আকুলভাবে ডাকবে, তিনি তোমায় সহায় হবেন। আমি সেই কথাটাকে তখন বিপদের মুহূর্তে ভাবছি, আর নিজে নিজে প্রচুর নাম করছি। তো সে কথা আমি সেদিনের উপলব্ধি করলাম যে আমি তখন ওই আপনার টিটিসি সমস্ত লোককে চেক করছে, আমি মাঝখানেই বসে আছি, আমার দু সাইডে চেক করছে, কিন্তু আমাকে আর টিকিট চাইছে না। কারণ আমার গায়ে তখন মানে আমি অলরেডি ঘেমে গেছি প্রচন্ড ভাবে, যে যদি এত মানুষের সামনে টিকিটকে অসম্মান হয়ে যায় তাহলে নিজে খুব খারাপ লাগবে। তাই আমি আকুল ভাবে ঠাকুরকে ডাকছি, দেখি আমাকে আর টিকিটটা তিনি চাইলেন না, না চেয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে আমি দেখি টিটিসি চলে গেলেন। আমি ভাবছি যে এটা কি ঠাকুরের দয়া হতে পারে? এটা তখনও আমার সম্পূর্ণ বিশ্বাস আসেনি। আমি তারপরে জলেশ্বর স্টেশনে নামলাম, নামার পরে ওখানে বাড়ি আসবো, তখন সমস্ত বাস মানে আমাদের রুটে যত গাড়ি সব চলে এসেছে, কি করে বাড়ি আসবো এই ভেবে আমি ওখানে দাঁড়িয়েছি। হঠাৎ দেখি এক দাদা আমাকে জিজ্ঞেস করছেন, কি কাকু বাড়ি যাবেন নাকি? বললাম হ্যাঁ, কেন? না, আমার একজন আসার কথা ছিল, ট্রেনে নিতে এসেছিলাম গাড়ি নিয়ে, কিন্তু আমার সেই তিনি আসেননি এই ট্রেনে,
আজকে আর ফিরবেন না, খবর দিলেন আমি খালি গাড়ি নিয়ে ফেরত যাব, একা যাব, চলুন যদি যাবেন আপনাকে ছেড়ে দিয়ে যাব। তারপরে সেই বাড়ি ফেরার পরে তার সঙ্গে আমি ভাবলাম যে এটা কিভাবে হতে পারে, কেন হলো। এইটা অনুসন্ধান করতে গিয়ে আস্তে আস্তে আমার বিশ্বাসটা গাঢ় হলো। আর তার পরে পরেই আমার জীবনে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে। সেই দুর্ঘটনাগুলোতে আমি কিন্তু উদ্ধার পেয়েছি। একবার আমার টাটা সুমো গাড়ি নিয়ে আমি বালেশ্বর থেকে ফিরছি, এগরাতে আমার একটা মিটিং আছে। আমি খুব দ্রুত গতিতে ড্রাইভারকে চালাতে বলছি, টাইম খুব সংক্ষেপ, বালেশ্বর এবং এগরা অনেকটা ডিস্টেন্স। তাই আমি তাকে বললাম, ভাই তুমি এদিক ওদিক লক্ষ্য না করে এক মনে গাড়িটা চালাও, একটু তাড়াতাড়ি চালাও। তো সে একটু ইয়ং ছেলে ছিল ড্রাইভার, সে চালাতে একটু মানে এদিক ওদিক লক্ষ্য করে চলে। সে তখন এদিক ওদিক লক্ষ্য করতে গিয়ে একটা গাড়ির সঙ্গে, একটা লরির সঙ্গে ধাক্কা মেরে দেয় টাটা সুমো, এবং ধাক্কা মেরে রূপসা বলে একটা জায়গা আছে, সেই রূপসাতে এনএইচ এর নিচ থেকে আমরা 60 ফুট নিচে গাড়ি 3 পাল্টি খেয়ে নিচে পড়ি। তখন আমরা 3জনে ছিলাম গাড়িতে, আমি এবং আমার একজন ড্রাইভার চালাচ্ছিল, আর একজন আমার বন্ধু ছিল। 3জনেই আমরা গাড়ির ভিতরে পাল্টি খেতে থাকি, এবং গাড়ি 3 পাল্টি হওয়ার পরে নিচে গিয়ে গাড়ি পড়ে, বহু লোক জড়ো হয়ে যায়, সবাইকে উদ্ধার করে তখন আমি সম্যক জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। পরে পরে দেখি কিছুক্ষণ পরে যখন চিৎকার চেঁচামেচি শব্দ শুনে ঘুম মানে আমার সম্যক জ্ঞান ফিরে আসে, তখন দেখি যে অলরেডি বহু মানুষ বলছে তাকে বের করা হোক। তখন 2জন বেরিয়ে গেছে, আমার ড্রাইভার এবং সেই ভদ্রলোক। তারপরে আমাকে তারা জানালার কাঁচ ভেঙে বের করলো। বের করার পরে আমি ভাবলাম হয়তো টাটা সুমোর জানালা মানে খুব ছোট, এবং আমার শরীর অনেক একটু সুস্বাস্থ্য আছে, তো আমি সেই জানালা দিয়ে বেরিয়ে গেছি যে আমি বুঝতেই পারিনি আমাকে বার করেছে ওরা। বার করার পরে বেরিয়ে আসার পরে আমাকে ওখানকার রূপসা থানাতে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল নাম্বার গাড়িতে, থানাতে নিয়ে যায়। থানাতে নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করে গাড়িটা কোথা থেকে এসছে, কী ব্যাপার, কীভাবে ঘটলো। সমস্ত কথাবার্তা হলো, সেখানে মানুষরা সব সহযোগিতা করলো। আমি গাড়ি ছাড়া মানে ছেড়ে দিল, ওখানকার লোকজন বললো, কিন্তু গাড়ি ছাড়ার পরে গাড়ি আনার মতো উপায় নেই, মানে সামনেটা পুরো একদম চিপসে গেছে। যাই হোক, একটা গাড়ি টেনে টেনে নিয়ে এলো, আমরা সেখান থেকে একটা কার করে আবার এলাম। এইভাবে আমার জীবনে বহুবার দুর্ঘটনা থেকে তিনি যে দয়া করে রক্ষা করেছেন, সেটা মানে বলার মতো নয়। একবার আমি শ্রীরাম দেওঘরে আমার শ্রদ্ধেয় সুশান্ত দা, যিনি সিঙ্গার বেড এই অনলাইন পরিচালনা করেন, তিনি একবার বললেন, দাদা আপনাকে একটু দয়া করে একটা জায়গা পাঠানো হবে, আপনাকে যেতে হবে ঠাকুরের একটু বিগ্রহের মন্দিরে পুজো করতে হবে কয়েকদিনের জন্য। তো তিনি হায়দ্রাবাদ আমাকে পাঠিয়েছিলেন আচার্যদেবের আশীর্বাদ, অভিন্দ্রদার আশীর্বাদ নিয়ে। তো আমি গেছিলাম, তখন অমিক্রণ শুরু হয়েছে হায়দ্রাবাদের দিকে, সবাই প্রায় অমিক্রণে আক্রান্ত হয়ে যাচ্ছে। সেই সময় আমিও সেখানে গিয়ে 2-4 দিন 5 দিন যখন পুজোটা করলাম, তারপরে পরে আমিও কিন্তু অমিক্রণে আক্রান্ত হয়ে পড়লাম। আর সেখানে ডক্টর বাসুদেব মণ্ডল, তিনি ওখানে ডাক্তারি করেন, আমাদের সস্তনী গুরু ভাই, তারও একটা অনলাইন আছে। তো তিনি ওখানে আমাকে চন্দ্রদা, এই যে আমাদের এই চন্দ্রদা আমার গোপীবল্লভপুরের, আমাদের লিঙ্কে এখানেও থাকেন, সিঙ্গের বেড়েও পরিচালনা করেন। তো চন্দ্রদা আমাকে বললেন, যখনই দাদা সেখানে গেছেন অসুবিধায় পড়বেন, আপনি ডক্টর বাসুদেব দাকে ফোন নাম্বার নিন, যোগাযোগ করবেন। আমি ডক্টর বাসুদেব দাকে ফোন করলাম। ডক্টর বাসুদেব দা বললেন যে কোনো চিন্তার কারণ নেই দাদা, আমি আছি, আমি যাব, আমি ব্যবস্থা করে দেবো। যাই হোক, তার আগেই অশোক গিধওয়ানি দা, ওখানকার যিনি ইনচার্জ এসপিআর,
আছেন হায়দ্রাবাদ মন্দিরের, তিনি আমাকে যে মেডিসিনগুলো তার কাছেই ছিল সেই মেডিসিনগুলো দিলেন। তাতেই করে আমি আস্তে আস্তে আমার ওই জ্বর ছেড়ে গেল, এবং পরে পরে একটু দুর্বল শরীর হয়ে যেতে তিনি আমাকে বললেন যে আপনি বাড়ি গিয়ে ওখানে একটু হার্ট চেক আপ করবেন। তো ঠাকুরের কি অকৃপণ দয়া, আমি ততদিন পর্যন্ত আমার শরীরের কোনো প্রবলেম হয়নি, কোনো সমস্যা হয়নি। সেই দিন আমার ছেলে গেল এবং সেখান থেকে নিয়ে এলো, নিয়ে আসার পরে আমি যখন হার্ট চেক আপ করতে গেলাম তখন দেখলাম কিডনির প্রবলেম শুরু হয়েছে। হার্টের যিনি ডক্টর তিনি বললেন যে আপনার হার্টের ঠিকই আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু কিডনির কোনো মনে হয় প্রাথমিক স্তরের প্রবলেম শুরু হয়েছে। তারপরে পরেই আমি শ্রীরাম দেওঘরে গেলাম, আচার্যদেবের কাছে নিবেদন করলাম। নিবেদন করার পরে তিনি আমাকে বললেন যে কোনো অসুবিধে নেই, আপনি আমাদের এখানে একজন ডক্টর আছেন মনোরঞ্জন দা, উনি মেডিসিন স্পেশালিস্ট বলে আমি জানি না, আমি জানি হয়তো নেফ্রো স্পেশালিস্ট। তো তিনি মেডিসিন স্পেশালিস্ট, ঝাড়খণ্ডের এমসে এখন দায়িত্বপ্রাপ্ত আছেন। তিনি আমাদের আচার্যদেবের কাছে ম্যাক্সিমাম টাইম বসেন। যাই হোক, আমাকে সবাই, কৈলাস ত্রিপাঠী দা যিনি উড়িয়া আমাদের যে পাঠ করেন সত্যানুসরণ, তিনিও বললেন। তার আগে আগে ইনারা বলেছিলেন, পরে আচার্যদেব নিজেই বললেন যে মনোরঞ্জন দাকে এনাকে পরিচয় করে দাও। তো ওনার কাছে যারা থাকেন পার্শ্বদ, তারা মনোরঞ্জন দাকে বললেন যে আচার্যদেব বলেছেন এনার ব্যাপারটা একটু দেখতে। তো তিনি তার সেই যত রকমের তার যে চিকিৎসা ব্যবস্থা সেটা দিয়েই তিনি চিকিৎসা চালিয়ে গেলেন। কিন্তু এখন আমি কোনো কিছু উপলব্ধি করতে পারি না। আমি চেক আপের জন্য ব্যাঙ্গালোর ভিক্টোরিয়া হসপিটালে বিভিন্ন জায়গায় গেছি এবং জিজ্ঞেস করেছি যে আমার পরিস্থিতিটা বর্তমান কি আছে কিডনির। তো তারা বলছেন আপনার কি অসুবিধে হচ্ছে বলুন। আমি কিন্তু কোনো অসুবিধে ফিল করছি না, যার ফলে আমি কোনোটাই ওদেরকে বলতে পারছি না। এই হচ্ছে তার অকৃপণ দয়া। আমরা তাকে নিয়ে চলতে গেলে প্রতিটা মুহূর্তে, আমার ছেলে এখান থেকে নিয়ে তাকে গেছি ওই কিডনি চেক আপ করাতে ব্যাঙ্গালোরে। আমি ভাবলাম একবার ওখানে ভালো চিকিৎসা হয়, একবার চেক আপ করে আসি। আচার্যদেবের আশীর্বাদে যেহেতু মনোরঞ্জন দা দেখছেন, মেডিসিন আমি উনারই কথায় খাবো, তবু একটু চেক আপ করে দেখি। এদিকে টেস্টিং মেশিনগুলো ভালো নয়, শুনেছি আমি ওখানে নাকি নেফ্রোর জন্য স্পেশালিস্ট। আমি গেলাম ব্যাঙ্গালোরে ভিক্টোরিয়া হসপিটাল, অনলি নেফ্রো আর ইউরো। তো ছেলেকে যখন নিয়ে যাচ্ছি তখন ভুবনেশ্বরে রাত্রি যাপন করলাম। কেন না, ওখানে ঠাকুরবাড়ির সবাই আছেন, তাই আমি বললাম তাদের সঙ্গে দর্শন প্রণাম হবে, আর সেখান থেকে ভুবনেশ্বর থেকে ব্যাঙ্গালোর আমি যাব। তো আমার টিকিটটাও কনফার্ম হয়েছিল না। যাই হোক, সেখানে গিয়ে আমার সবাইকে দর্শন হলো। দর্শন হওয়ার পরে সেখান থেকে আমার ঋষিকেশ সেনাপতিদা, অভয় পরিডাদা, এনারা বললেন আপনি যখন যাচ্ছেন আপনার ছেলে কি করে? বললাম ছেলে কলকাতাতে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পাস করে একটা কোম্পানিতে কাজ করে। বলে কত স্যালারি পায়? আমি বললাম এই 30,000। বলে দেখুন দাদা, যাচ্ছেন যখন তাহলে আপনি উঠবেন তো আমাদের মন্দিরে। আমি বললাম আগে। তাহলে ওখানে অজয়দা হচ্ছেন ইনচার্জ, এখান থেকে আমরা ফোনও করে দিচ্ছি। আর দ্বিতীয় কথা, আপনার ছেলেকে ওইখানে একজন প্রশান্ত পট্টনায়ক, একজন এসপিআর আছেন, উনি হচ্ছেন মানে ইঞ্জিনিয়ারদের প্রায় ট্রেনিং দেন, ওনার সাথে একটু আমি নাম্বার দিচ্ছি আর কথা বলে দিচ্ছি, ছেলেকে এই কদিন যে থাকবে টেস্টিং করবেন একটু যোগাযোগ করবেন। তো আমি ওনার সঙ্গে ওখানে অজয়দার সঙ্গে গিয়ে প্রথম পরিচয় করে সেখানে থাকাথাকি হলো, এবং হসপিটালে প্রতিদিন 2-3 দিন ডেট দিল চেক আপের জন্য। গেলাম, যেতে যেতে ছেলেও রাত্রে এসে
এইগুলো সব উম, ওখানে সব বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করতো অনলাইনে। করতে গিয়ে দেখি যে প্রশান্ত দা বলছেন যে ওই 30-40 হাজার চাকরিতে ঢুকে লাভ নেই, তো কয়েকদিন আমার সঙ্গে আমার ক্লাস করো, আমি তোমাকে কিছু থট দিব, সেই দিক দিয়ে তুমি যদি করতে পারো তাহলে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের প্যাকেজে ঢুকতে পারবে। যাই হোক, পরম পিতার আশীর্বাদে সেই জায়গাটাও 1 মাসের মধ্যে হলো। আমার চেক আপের পরে আমি চলে এলাম, কিন্তু ছেলে থেকে গেল। সেখানে থাকার পরে সবাই তাকে সেখানে সহযোগিতা করলেন। ওখানে যিনি প্রতুলদা বলে আছেন এসপিআর একজন, ওনার বাড়িতে, যেহেতু সস্তনী বিপ্র ছেলে, কোথায় খাবে কোথায় থাকবে, প্রতিদিন তো আর মন্দিরে খাওয়া সম্ভব নয়, তারপরে মন্দিরেও থাকা সম্ভব নয়, সেখানে উনি তার নিজের ফ্ল্যাট আছে, সেখানে তাকে ভাড়া দিলেন। এখন সে সুন্দরভাবে সেখানে থাকছে, জীবনযাপন করছে। এই যে তাকে ধরে চললে কোথা থেকে কিভাবে যে, মানে আমি আমার ঘর যখন তৈরি হলো, আমি যে গৃহে বসবাস করি সেটা হচ্ছে আপনার জলেশ্বর আর মোহনপুর, পশ্চিম মেদিনীপুর মোহনপুরের এই মাঝামাঝি জায়গায়। সেই জায়গাটাতে অর্ধেক উড়িষ্যা অর্ধেক বাংলা, এমন একটা জায়গায় বসবাস করি। বহু মন্দির সাইটে আছে, জলেশ্বর মন্দির, কমরদা মন্দির, আপনার এখানে শামসরা মন্দির, এখানে মোহনপুর সিঙ্গারুই সৎসঙ্গ, আমার একটা এখানে কেন্দ্র আছে নিমপুর সৎসঙ্গ কেন্দ্র। এখানে অনেকগুলো মন্দিরের মাঝখানেই থাকি আমি। তো সেখানে থাকাকালীন আমি একদিন, আমার যখন ঘরটা প্রথম তৈরি হচ্ছিল, আমার মানে সহধর্মিনী বলছেন যে দেখো, ঘরটা উদ্বোধনের সময় আমরা শ্রীধাম দেওঘরে নিবেদন করার পরে যদি কেউ তেমন দায়িত্বপ্রাপ্ত আমাদের কর্মী আসতেন তাহলে খুব ভালো হতো। তো আমরা নিবেদন করার পরে ভাবলাম যে তাহলে ব্রজগোপাল গুরুদা ঘাটালের, তার সঙ্গে আমার একটা খুব সম্পর্ক ভালো ছিল। তিনি বললেন আপনি যদি আচার্যদেবকে নিবেদন করেন তাহলে আমি যাব। তো আমি নিবেদন করলাম। নিবেদন করার পরে তিনি আসার কথা, সবকিছু রেডি হয়ে গেছে। রাত 11টা-12টার সময় পরের দিন উদ্বোধন, আমার গৃহ উদ্বোধন। এখানকার সমস্ত পার্শ্ববর্তী দাদা মায়েরা এবং কর্মীরা সবাই আসবেন। রাত্রি 11টার সময় হঠাৎ করে আমার সদ্য দিলীপ দা, মানে দীপু দা আমরা বলি, দিলীপ প্রধান, দীঘা মন্দিরের এখন দায়িত্বে ইনচার্জে আছেন। তো তিনি আমাকে ফোন করলেন, দাদা রাত 11টার সময় বলছেন আমি কিন্তু আগামীকাল যেতে পারছি না। তিনি কথা দিয়েছিলেন আসবেন। তো আমি বললাম তাহলে দাদা কবে আসবেন, কেন আসার অসুবিধে কি হলো? বলে অসুবিধে বলতে ঠাকুর বাড়ির থেকে পূজনীয় শুভদা আমাদের মন্দিরে এসেছেন, তাই আমার পক্ষে আগামীকাল যাওয়া সম্ভব নয় দাদা, আরেকদিন আমি গিয়ে ঘুরে আসবো। যাই হোক, তার কিছুক্ষণ পরে আমাকে ফোন করলেন যে দাদা যদি আপনার বাড়ি আমি যাই এবং আমার সঙ্গে যদি ঠাকুরের কেউ বংশধর যান তাহলে কি ওখানে কিছু দীক্ষার ব্যবস্থা হতে পারে? বললাম দাদা কি কথা, নিশ্চয়ই ভাবে আপ্রাণ আমরা চেষ্টা করব। তো তিনি আমাকে পূজনীয় শুভদাকে নিবেদন করেছেন। পূজনীয় শুভদা তাকে জিজ্ঞেস করেছেন কোথায় যাওয়ার কথা ছিল, মানে আমরা যে কথা হচ্ছিলাম ফোনে, তখন হয়তো তারা তো মানে খুব সূক্ষ্ম তাদের চিন্তা ভাবনা জানতে পেরেছিলেন। তো জিজ্ঞেস করেছিলেন যে দীপু কোথায় যাওয়ার কথা না বললে? বলে আমার সে পানিগ্রাহীদা, পূর্ণেন্দু পানিগ্রাহীদা, তার গৃহ উদ্বোধনে আমাকে আমন্ত্রণ করেছিলেন অনেক আগে। তাই আমি তাকে বললাম যে যেহেতু ঠাকুর বাড়ির থেকে ঠাকুরের বংশধর এসছেন, যেতে পারবো না। তো যাই হোক, পুজোর শুভদা আমার ভাগ্যে ছিল, তিনি এলেন, আমার গৃহ উদ্বোধন করলেন। আমরা আজকে সবাই মিলে আনন্দে আছি, তাকে নিয়ে চলছি ডিপি ওয়ার্কের কাজে সারা দিন জয় গুরু দাদা। আনন্দে আছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু শ্রদ্ধা পূর্ণেন্দু পানিগ্রাহী দাদা।
খুব সুন্দর আলোচনা। আপনার জীবনের দয়াগুলো শুনে আমরা অনুপ্রাণিত হলাম দাদা। খুব ভালো লাগলো যে আপনি আমাদের লিঙ্কে ইষ্ট প্রসঙ্গ করছেন, মানে আপনার মতো মানুষ যাদের বাড়িতে চরণধুলি, ঠাকুরের বংশধরে চরণধুলি পড়ে, যার জীবনে এত দয়া, সেই দয়াগুলো যে আমরা শুনছি, আমরা সমৃদ্ধ হচ্ছি। খুব ভালো থাকুন দাদা। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার, পারিপার্শ্বিক, সপারিপার্শ্বিক দীর্ঘ নিরোগী ইষ্টচ্ছল জীবন কামনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন। আর দাদা আপনার ফোন নাম্বারটা আপনি যদি ফোন করে আমাকে একটু ফোন করেন তাহলে খুব ভালো হয়। তাহলে আপনার ফোন নাম্বারটা থাকলে আমাদেরও ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে, সেই জন্য আগে যদি আগে ফোন, ঠিক আগে দাদা, মনে করে যদি একটু ফোনটা করেন তাহলে খুব ভালো হয়। আগে আগে জয় 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 গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। খুব ভালো সবাই থাকুন, আনন্দে থাকুন। আবারও আপনার কথা শুনবো দাদা, এই অপেক্ষায় রইলাম। জয় গুরু। আগে আগে জয় গুরু। জয় গুরু দাদা। এখন